কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে। নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ইরান। আরও শক্তিশালী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইরান। এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েল এবং আমেরিকার। বলা হচ্ছে ইরান যেন ইসরায়েলের জন্য সাক্ষাৎ যমদূত। এবার ইরান ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। প্রশ্ন হচ্ছে কিভাবে ইরান এমনটি করবে, কিভাবে ইরান এত শক্তি অর্জন করছে, ইসরায়েল কেন ইরানকে এত ভয় পাচ্ছে। এই সব কিছু জানার পাশাপাশি ইরানের হাতে নতুন কি অস্ত্র যুক্ত হয়েছে সেগুলো আমরা জানব। দেখুন বন্ধুরা, ইরান এবং ইসরায়েল বহুদিন ধরে শত্রু দেশ হিসেবে পরিচিত। ইরান ইসরায়েলের অস্তিত্বকে বরাবরই চ্যালেঞ্জ জানিয়ে আসছে। ইসরায়েলও ইরানকে তার প্রধান শত্রু দেশ হিসেবে দেখে। তাদের রাজনৈতিক কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বাকযুদ্ধ চলছে, একে অন্যকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দিচ্ছে। এরই মধ্যে আমেরিকার বেশ কিছু গোয়েন্দা সংস্থা বলছে এবছরের মাঝামাঝি ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আগাম হামলা চালাতে পারে ইসরায়েল। দুই দেশের মধ্যে এমন উত্তেজনার তাপ আবার ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে। এতে করে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। সর্বশেষ ভারতের এনডিটিভি খবরে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হুমকি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মেজর জেনারেল ইব্রাহিম জব্বারি। তিনি বলেছেন অপারেশন ট্রু এর মাধ্যমে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে। তবে কবে এবং কখন এই অপারেশন চালানো হবে এ ব্যাপারে স্পষ্ট তিনি কিছু বলেননি। যথাস্থানে যথাসময়ে তিনি এই অপারেশন চালাবে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন তেল আবিব এবং হাইফাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। বর্তমান পৃথিবীর 14তম সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। দেশটি সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক ওয়ারহেডও রয়েছে ইরানের অস্ত্র ভাণ্ডারে। আর এমন খবরের চাউর রয়েছে পৃথিবীতে। বলা হচ্ছে সময় যত বাড়ছে ইরান তাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করছে। এর ফলে পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছে ইরানকে ভেঙে ফেলা এখন কোনো সহজ কাজ হবে না, বরঞ্চ দুষ্কর হবে সবার জন্য। ইরান নিজেদের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে, একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের বহরে যুক্ত হয়েছে ভয়ঙ্কর সব সামরিক ড্রোন, যা এরই মধ্যে পৃথিবী জুড়ে সাড়া ফেলেছে। আমেরিকার নিষেধাজ্ঞার মধ্য দিয়েই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হয়েছে আমেরিকার বন্ধু দেশ ইসরায়েল সহ আমেরিকার মিত্র পশ্চিমা দেশগুলির। আইআরজিসির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1000 কিলোমিটার রেঞ্জের এবং 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম এমন ড্রোন রয়েছে ইরানের হাতে। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম মানববিহীন এই ড্রোনগুলো। 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোন ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উঠতে পারে। ইরানের এই ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। এটি 4000 কিলোমিটার দূরে গিয়েও হামলা চালাতে সক্ষম, যা নাগালের মধ্যে থাকা ইসরায়েলের জন্য ভয়ের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। শক্তিমত্তা দেখাতে এবার নতুন ব্যালিস্টিক মিসাইল দেখালো ইরান। এই ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূরেও নিখুঁতভাবে হামলা করতে পারে। অন্যান্য মিসাইলের মতো এটিও ইসরায়েলে সরাসরি হামলা চালাতে পারে। নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ইতেমাদ, যার অর্থ হচ্ছে বিশ্বাস কিংবা আস্থা। এর আগেও নতুন মডেলের একটি ক্রুজ মিসাইল প্রকাশ করেছিল ইরান। নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম গদার 380, যেটি 1000 কিলোমিটারের বেশি দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির অগ্রগতি দেখে ঘুম ভেঙে গিয়েছে পশ্চিমা দেশগুলির। তাদের অভিযোগ তেহরান মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে। নতুন ক্ষেপণাস্ত্র সহ ইরানের অন্যান্য মিসাইল ইসরায়েলের সহজে আঘাত হানতে পারে। তাই বিশ্লেষকরা বলছেন ইরান একের পর এক ইসরায়েলের যমদূত তৈরি করছে। এতে করে ভয়ে কাঁপতে শুরু করেছে ইরানের শত্রু দেশ ইসরায়েল। তাছাড়া এবার 1000 কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে ইরান। লক্ষ্যবস্তুতে হামলার ক্ষমতা বৃদ্ধির জন্য এটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কথাও জানিয়েছে। ইরানের আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারদের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি। ইরানের সমুদ্র সীমায় বিদেশি কোনো শক্তি যাতে প্রবেশ করতে না পারে সেটা ইরান ইতিমধ্যে নিশ্চিত করেছে। ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন, জাহাজ এবং সাবমেরিনের কথা উল্লেখ
করে খবরে বলা হয়েছে নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সামরিক অগ্রগতি অব্যাহত রয়েছে, যেটা কিনা ভবিষ্যতেও থাকবে। এদিকে ইউরোপে আঘাত আনতে সক্ষম এরকম পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান। এই ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ হবে 3000 কিলোমিটারের ওপরে, যা ইউরোপের বিভিন্ন অংশকে টার্গেট করতে পারে। নর্থ কোরিয়াতে ইরান এমন একটি ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ইরানের বিরোধী দল NCRIUS। সহজ করে বললে এই মিসাইলের আন্ডারে থাকবে গ্রিস সহ ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা। এই রকম নকশা ডিজাইন করা হয়েছে নতুন এই ক্ষেপণাস্ত্র সিস্টেমে। এবার আমেরিকাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাশিয়া সরাসরি ইরানকে সাহায্য করছে পারমাণবিক বোমা তৈরি করতে। সম্প্রতি মস্কোর সাথে সম্পর্কের নতুন মাত্রা যুক্ত হয়েছে তেহরানের। তবে বিষয়টিকে ভালোমতো দেখেনি আমেরিকা এবং পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে ইরান এবং রাশিয়ার বলয় ঠেকাতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে নতুন খবর বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, কেননা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে পারমাণবিক বোমা তৈরি করতে ইউরেনিয়াম থাকতে হয় 90%-এর বেশি। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন ইরান পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় তার লক্ষ্যে পৌঁছে গিয়েছে। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে আর কিছুদিনের মধ্যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে পারমাণবিক বোমা তৈরি করতে বহুগুণ এগিয়ে রয়েছে ইরান। ইরানের কাছে বর্তমানে 250 কেজি ওজনের বিশাল ইউরেনিয়ামের কালেকশন রয়েছে, যেটি কিনা 60%-এর ওপরে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে তাহলে তা দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। তাই পারমাণবিক ইস্যু নিয়ে এখনই তেহরানের সাথে মিটিংয়ে বসা উচিত বলে মনে করছে তারা। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রেউটার্স। 12 বছর আগে মার্কিন প্রশাসন ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ডার্ক হোভেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ করতে চেয়েছিল, কিন্তু মার্কিন প্রশাসন ব্যর্থ হয়েছিল। কারণ বর্তমানে ইরানের বিজ্ঞানীদের সহায়তায় বর্তমানে এই কাজ দ্রুত এগিয়ে চলেছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে ইরান। ইরানের একটি সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে ইরানের উত্তরাঞ্চলের সেমনাম প্রদেশ এবং পূর্ব আজারবাইজান প্রদেশে পারমাণবিক ওয়ারহেড স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। সংবাদ মাধ্যমটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির ভিত্তিতে নিউজ প্রকাশ করেছে। মার্কিন প্রশাসনের চোখের আড়ালে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভেঙে পড়বে। সেই সাথে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ক্ষমতা থেকে সরে যেতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে ইসরায়েল বেশ উদ্বিগ্ন। ইরান যদি তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং আক্রমণাত্মক ড্রোন প্রযুক্তি এবং শক্তিশালী অস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যকে কাবু করে ফেলে তাহলে সেটি ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে। ইরানের পরমাণু অর্জনের ক্ষমতা এই খবর বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আপনাদের কি মনে হয় ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তাহলে মধ্যপ্রাচ্যের অবস্থা কি হবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।